বিশ্বের সবচেয়ে বিধ্বংসী আগ্নেয়াস্ত্র কোনটি? এই প্রশ্নের উত্তরে বিভিন্ন সময় নানা প্রেক্ষাপটে একটি অস্ত্রের নামই সবচেয়ে বেশি উচ্চারিত হয় AK-47। এই রাইফেলটিকে কেন এতটা ভয়ঙ্কর বলা হয়? বিশেষজ্ঞরা বলছেন বাস্তবতার নিরিখে এটি কল্পনার চেয়েও অনেক বেশি প্রাণঘাতী। বিশাল মাপের কামান, বিমান হামলা কিংবা রকেটের চেয়ে বেশি প্রাণহানি ঘটেছে এই অস্ত্রগুলিতে। ধারণা করা হয় বিশ্বজুড়ে 10 কোটিরও বেশি AK-47 ছড়িয়ে আছে। হাতে বহনযোগ্য অস্ত্রগুলোর মধ্যে সবচেয়ে কার্যকর ও জনপ্রিয় এই রাইফেলটি। এখনও বিশ্বের অন্তত 106টি দেশের সেনাবাহিনী ও বিশেষ বাহিনী এটি ব্যবহার করছে। শুধু রাষ্ট্রীয় বাহিনী নয়, সন্ত্রাসী গোষ্ঠী, বিচ্ছিন্নতাবাদী দল, মাদক চক্র সহ অসংখ্য সশস্ত্র গোষ্ঠীর কাছেও এটি অন্যতম পছন্দের অস্ত্র। 2004 সালে বিশ্বকে পাল্টে দেওয়া 50টি গুরুত্বপূর্ণ আবিষ্কারের তালিকায়ও স্থান পেয়েছিল এই রাইফেল। বিশ্বের যে কোনো আবহাওয়ায়, চরম ঠান্ডা কিংবা প্রচণ্ড গরমেও এর কার্যকারিতা অটুট থাকে। AK-47 খুব কমই জ্যাম হয় এবং এর রক্ষণাবেক্ষণও তুলনামূলকভাবে সহজ। সব মিলে এটি একটি নির্ভরযোগ্য ও টেকসই অস্ত্র। এই রাইফেলের নকশা করেছিলেন রাশিয়ার সেনা সদস্য মিখাইল কালাশনিকভ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আহত অবস্থায় হাসপাতালের শয্যায় শুয়ে তিনি এমন একটি অস্ত্রের চিন্তা করেন যা সহজ, কার্যকর এবং টেকসই হবে। 7 বছর গবেষণার পর তার নকশায় তৈরি হয় AK-47। এই অস্ত্রের ছড়িয়ে পড়া দেখে মিখাইল কালাশনিকভ নিজেই দুঃখ প্রকাশ করেছিলেন, বিশেষ করে যখন তিনি এটি সন্ত্রাসীদের হাতে দেখতে পান। তিনি মারা যান 2013 সালের 23 ডিসেম্বর 94 বছর বয়সে। AK-47 একটি সহজ কিন্তু কার্যকর ডিজাইনের উদাহরণ। মাত্র 8টি মোটা মোটা যন্ত্রাংশ দিয়ে গঠিত এই রাইফেলটি মাত্র 30 সেকেন্ডে খুলে আবার জোড়া দেওয়া যায়। সহজ ব্যবহারের কারণে এটিকে এমনকি 1 ঘন্টার মধ্যেই একজন নবীন শিখে ফেলতে পারে বলেও বলা হয়। এই রাইফেলটিকে ইতিহাসের সবচেয়ে বেশি নকল হওয়া অস্ত্র বলা হয়। 1947 সালে সোভিয়েত রেড আর্মির কিছু ইউনিটে এর প্রথম ব্যবহার শুরু হয়। এরপর 1949 সালে এটি পুরো সোভিয়েত সেনাবাহিনীতে চালু করা হয়। ভিয়েতনাম যুদ্ধে আমেরিকার অনেক সৈনিক তাদের নিজস্ব M16 ফেলে দিয়ে AK-47 ব্যবহার করতে শুরু করে। তখন থেকেই এটি পশ্চিমা দুনিয়াতেও জনপ্রিয় হয়ে ওঠে। বর্তমানে চীন, ভারত, ইসরায়েল, মিশর সহ প্রায় 30টি দেশে এই রাইফেল তৈরির লাইসেন্স রয়েছে। এমনকি মোজাম্বিকের জাতীয় পতাকায়ও রয়েছে AK-47 এর প্রতিকৃতি। AK-47 শুধু যুদ্ধক্ষেত্রে নয়, সাংস্কৃতিকভাবেও জায়গা করে নিয়েছে। মার্কিন র্যাপার লিল ওয়েন তার গানে এই রাইফেলের নাম উল্লেখ করেছেন। 2011 সালে লন্ডনের ডিজাইন মিউজিয়ামে যেসব আইকনিক ডিজাইন স্থান পেয়েছিল তার মধ্যেও ছিল AK-47। দুঃখজনক হলেও সত্য, কালাশনিকভ এই অস্ত্র থেকে 1 পয়সা উপার্জন করেননি। কিন্তু তার সৃষ্টি আজও ইতিহাসের পাতায় জীবিত এবং নানা প্রেক্ষাপটে উচ্চারিত সেই নাম AK-47। কিন্তু তার সৃষ্টি আজও ইতিহাসের পাতায় জীবিত এবং নানা প্রেক্ষাপটে উচ্চারিত হয় সেই নাম AK-47।